ফরিদপুরের পুকুরিয়ায় ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষ। সেখান থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফুজ্জামান হিবন। আমরা হিবনের সাথেই যুক্ত হতে চাই। হিবন, যেমনটা আসলে বলছিলাম যে সেখানে দুপক্ষের সংঘর্ষ হয়েছে, কোনো হতাহতের খবর আপনি পেয়েছেন কিনা এবং সেই সাথে স্থানীয়রা আসলে কি বলছেন জানতে চাই। রব, এই ঘটনাটি আসলে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু এই এলাকাটি আসলে থমথমে পরিবেশ বিরাজ করছিল। আজকে সকাল থেকে সেই পরিবেশটা আরও ভারী হয়ে ওঠে এবং যদি বলি যে গত আড়াই ঘন্টা যাবৎ কিন্তু এই সংঘর্ষ পুরোদমে চলছে। আমার পিছনে দেখছেন যে এখনও কিন্তু সেই সংঘর্ষের কিন্তু চলছে। পুলিশ কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে এবং পুরো ওই পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু একদম থমথমে পরিবেশ বিরাজ করছে। কোনোভাবেই এই সংঘর্ষটা আসলে নিয়ন্ত্রণে আনতে পারছেন না প্রশাসনের লোকজন। তারা বারবার টিয়ারশেল নিক্ষেপ করার পরও কিন্তু আবার ছত্রভঙ্গ হয়ে আবার কিন্তু তারা এক হয়ে কিন্তু আবারও সেই সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। তবে আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই সংঘর্ষটি মূলত মাদক ব্যবসাকে নিয়েই আসলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এটি দুটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষ এই সংঘর্ষে আসলে জড়িয়ে পড়েন। প্রায় আড়াই ঘন্টা যাবত এই সংঘর্ষ চলছে, যার কারণে কিন্তু ফরিদপুর বরিশাল মহাসড়কের যেই যান চলাচল সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে, লম্বা যানজটের রূপ নিচ্ছে। দূরের মানুষ যারা আসলে এই সড়কটি ব্যবহার করছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এই সংঘর্ষে দেখছি যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু সবাই এই সংঘর্ষে, আমার ঠিক আপনাদের যদি ক্যামেরায় দেখাই যে দূর থেকে আমরা খুব কাছে যেতে পারছি না, কারণ আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছি না। দেখছেন যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু সবাই এই সংঘর্ষের স্থানে কিন্তু আছেন। রূপ, এই সংঘর্ষ কতক্ষণ চলবে আমরা যতটুকু জেনেছি, এখন পর্যন্ত সত্য কোনো তথ্য আসলে আমরা নিতে পারিনি। তবে আমরা যতটুকু জেনেছি যে বেশ কয়েকজন, প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন এবং সেই আহতের জায়গাটায় পুলিশ সদস্যরাও আছেন। এতটুকু তথ্য আমরা আসলে পেয়েছি, তবে নিশ্চিত হতে পারিনি। তবে এই সংঘর্ষ চলতেছে, এখনও চলমান। পরবর্তীতে আমরা আসলে আরও তথ্য আপনাদেরকে জানাতে পারবো। রূপ, এই ছিল ফরিদপুরের পুকুরিয়া স্ট্যান্ড থেকে আমার কাছে এই সংঘর্ষ চলাকালীন সর্বশেষ তথ্য। রূপ, হিবন, খুবই থমথমে অবস্থা যেমনটা আসলে দেখছিলাম। অবশ্যই আপনি এসব সংঘর্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই তথ্য সংগ্রহ করবেন।